এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ হলো শুক্রবার সকালে পুরো যুদ্ধ চললো। কেক বানিয়েছি, খাওয়া দাওয়া এসে পিছন দৌড়ি। কালকে ওর বাবা এসেছিল রাত 2টা বাজে, তো সব কিছু একটু লেট হয়ে গেছে ওঠা। তো আমাদের সাধারণত আমরা সকালবেলা বাড়ি যাই। আজকে হলো যাচ্ছি হলো 12:30 বাজে বাড়ি রওনা দিয়েছি। একটা কেকও বানিয়ে নিয়েছি, ইপসিতার জন্মদিন করবো ওখানে। বোধহয় সারাদিন বৃষ্টি হবে। ইপসি কি আছে গাড়িতে? ইপসির আজকে বাড়িতে যে আবার হ্যাপি বার্থডে হবে, তাই না ইপসি? আমরা কেক বানিয়ে নিয়েছি। বৃষ্টি টাপটাপ করে। হ্যাঁ, কেক এসির কাছে রেখে দাও, এসির দিকে রেখে দিলে। গতকাল তো সারাদিন বৃষ্টি ছিল, আজও আকাশে মেঘে কালো হয়ে আছে। মনে হচ্ছে সারাটা দিন মুষলধারে বৃষ্টি হবে। কাল তো একটা মিনিটের জন্য বৃষ্টি থামেনি। আর কেকটা খুব সাবধানের সাথে এসির সামনে নিয়ে যাচ্ছি যাতে ভেঙে চুরে না যায়। আর সত্যি বলতে কেকটা কিন্তু আজকে সকালে আমি ঠিক 1 ঘন্টার ভিতর বানিয়েছি। যখনই শুনলাম বাড়ি যাবে টুপ করে কেকটা বানিয়ে ফেললাম। কারণ গতকাল রাতেই বৃষ্টির জন্য আমাদের মিরপুরে তো অনেক পানি জমে গেছিলো। আমার হাজব্যান্ডে আসতে আসতে রাত 2টা বাজলো। 2টার সময় বাসায় এসে আমি ভেবেছিলাম যে সকালবেলা হয়তো বাড়ি যাওয়া হবে না এই সপ্তাহে। তো পরে বললো যে না, একটু বেলা করে হলেও যাই। তো যখনই শুনলাম যাবে, টুপ করে তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে আমি কেকটা বানিয়ে নিলাম। হ্যালো গাইজ, আজকে হচ্ছে আমি বাড়ি যাচ্ছি। আজকে আমার জন্মদিন, আজকে মে মাস। আজকে আমি ওখানে জন্মদিন করতে যাচ্ছি। অনেকদিন দাদান ঠাম্মাকে দেখো না? হ্যাঁ, আজকে দেখবো। বাড়িতে কেউ জানে না এই বৃষ্টির মধ্যে যে আজকে বাড়িতে আসছি। তো যাবার পথে ওদের সবার জন্য একটু বিরিয়ানি নিয়ে যাচ্ছে, যাতে দিদির চাপ না হয়। কারণ আমরা গেলে রান্না বান্না নিয়ে অস্থির হয়ে যায় দিদি। তো এই বৃষ্টি বাদলের মধ্যে ঝামেলা না দিয়ে একদম সবার জন্য বিরিয়ানি নিয়ে গেলাম। শুক্রবার তো বেশি একটা সময়ও লাগেনি আসতে, এই 1.5 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসলাম। যদিও আমরা যখনই বাড়ি আসবো চিন্তা করি ওই সপ্তাহে আমরা সকালবেলা একদম ভোরে ভোরে বের হই, যাতে কোনো জ্যাম না পাই। তো আজকেও তেমনটা জ্যাম পাইনি, কারণ আমরা বেরিয়েছি 12টা সাড়ে 12টার দিকে। আর ইপসির ঠিক এই যে বাড়ির কাছাকাছি এসেই টুপ করে মেয়ে গেল ঘুমিয়ে। আর একটু পরই হলো বাড়িতে নেমে যাব, আর 5-10 মিনিটের মতো সময় লাগবে। আর বাড়ি আসার আগেই দেখি যে নতুন নতুন এখানে ঘর এসেছে। এখানে প্রায় নতুন নতুন ঘর এখানে বানিয়ে বানিয়ে সুন্দর সাজিয়ে রাখা হয়। এগুলো রেডি ঘর বিক্রি করার জন্য। এই যে কেকটা এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে, খুব সাবধানের সহিত ওকে বাড়ি নিয়ে এসেছি। আর এখনও তো মে মাস শেষ হয়নি, তাই ভাবলাম বাড়িতে এসে ওর ভাই বোন দাদান ঠাম্মাকে নিয়ে আরেকবার জন্মদিন পালন করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা উঠবে না, একটু কাটতে হবে তোমাকে। আগে দাদানকে ওরে দিছে, ওরে দেব। আচ্ছা, তোরে আগে দিছে, তোরে আগে দেব। আরে ওর মনে যেটা চাই হেডি এখন কারে দিবা? এবার দাদানকে একটা দাও। দাও এটা দাও, আমার এই যে এইটুক দাও। এমা দিদি ভাই। আরে কাকা করো। আমার দিদি ভাই একটু দাও। একটু খাওয়াতে এটা খাবা? একটু খাবা? করো একটু খালি খাও। ক্রিম খাই। ক্রিম আছে নাও। একদম ঘরের সামনে একটা আম গাছে খুব সুন্দর আম হয়েছে, ইপসিকে এটাই দেখাচ্ছিলাম। হাতের চেয়ে বড়, হাত দিয়ে ধরো তো, ধরে দেখাও। ছিল না কিন্তু। আমরা আসার পরে দুপুরের পরপরই ভালো বৃষ্টি হয়ে গেল। এখন পুরো গাছপালা খুব সুন্দর পরিষ্কার স্বচ্ছ ঝলমল করছে। ইপসি কি বানাচ্ছে এটা বাবা? এটা কি বানাচ্ছ ইপসিতা? ফুল দিয়ে বাড়ি বানাচ্ছ? গাছ বানাচ্ছ? এইটার নাম কি? এটা কি? এটা কি গাছ? এটা কি ফল? ধরে দেখো কি এটা? বেগুনি কালার বেগুন। গুড জব। আমি এই জিনিসটাকে দেখে না প্রথমে ভাবলাম এটা বরবটি, তারপরে দেখলাম না, এটা তো বকফুল গাছ। বকফুল গাছের ফল এরকম বরবটির মতো দেখতে। আচ্ছা, না বট গাছ বনসাই করছে। তুমি যে বড়মার এই যে উঠানটা নষ্ট করছো, বড়মা রাগ করবে না? বড়মা কি রাগ করবে? বড়মাকে জিজ্ঞেস করো তো, বড়মা তুমি রাগ করবে? বিকেল বেলা একদম বৃষ্টির পরে সুন্দর একটা ওয়েদারে সবুজের মাঝে আজকে হলুদ জামা পরে আছি, ভাবলাম একটু ভিডিও করে নেই। এটা কি গাছ? এটা মরিচ। মরিচ গাছ কিভাবে বুঝলা?
মরিচ গাছ কি করে বুঝলে? সন্ধ্যা হয়ে গেছে, গৌরী পূজা দেওয়ার জন্য বসে পড়লো। কি সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে। তো মাকে বিদায় দিয়ে বের হচ্ছি। যাওয়ার সময় মার খুব মন খারাপ হয়ে যায়, আবার কতদিন দেখা হবে না। আর এই যে এদিকে ইপসি, একবার ড্রেস চেঞ্জ করে দিলাম, আবারও সেই মাটি ধরা নিয়ে খুব ব্যস্ত। আর আমি যাবার পথে না এই গোলাপ ফুল গাছটা, এই গোলাপটা একটু অন্যরকম, একটু ছড়ানো পাপড়ি দেখে মনে হলো টুক করে 3টা ফুল নিয়ে নিলাম। যদিও নিয়েছিলাম ইপসির জন্য। ইপসি খুবই কান্না করছে, কোনোভাবেই সে বাড়ি ছেড়ে যাবে না, বাড়িতে থাকবে আজকে। তো কিন্তু ওর বাবার তো অফিস আছে, যেতে হবে। খুব কান্না করছিল আর বারবার বলছে আমি অরেঞ্জকে দেখে যেতে চাই। অরেঞ্জ হলো এখানে একটা বিড়াল ছানা আছে, ওর নাম অরেঞ্জ রাখা হয়েছে। অরেঞ্জ মানে কমলা, ওকে দেখতে যাবে। তো ওকে একটু দেখিয়ে এনে মন এবার শান্ত। এবার ওকে কোনো রকম গাড়িতে বসানো হলো, না হলে কি যে কান্না করছিল। সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। এখন সন্ধ্যা পেরিয়ে রাত হতে চললো, তবু আকাশটা না বেশ মানে নীল হয়ে আছে, কারণ মেঘ করে আছে এখন। আর রাতেও মনে হচ্ছে ধুম বৃষ্টি হবে। নীলের মাঝে একটু কমলার দেখা পেলাম, খুব ভালো লাগছিল আকাশটা। আর এখানে একটু গাড়ি দাঁড়ি করিয়েছে, নিমকি নিবে। এই দোকানের নিমকি মিষ্টি খুব ভালো, আমরা যাওয়ার সময় প্রায় এখান থেকে নিয়ে যাই। তো এখান থেকে কিছু নিমকি নিয়ে নিলাম। আর ইপসি তো খুবই ক্লান্ত, সারাদিন কোনো ঘুমায়নি। গাড়িতে উঠে কান্না করে একটু পরে একটু করে ঘুমিয়ে গেল, জাস্ট কয়েক মিনিটের মধ্যে ঘুমিয়ে গেল। আর আমরাও বাসায় আসতে আসতে প্রায় 9টা বেজে গেছিলো। ওর বাবা আবার গেল বাজারে, শুক্রবার বাজার করা হয়নি, মাছ নিয়ে আসলো। ওর একটা বোয়াল মাছ দেখে পছন্দ হলো, বড় দেখে একটা বোয়াল মাছ নিয়ে এসেছে। যদিও এখন অনেক ক্লান্ত, জার্নি করে এসেছি, বিছানা পরিষ্কার করা। ইপসিকে আবার মানে অনেক কাদা মাটি ধরেছে, ওকে শাওয়ার করে দিলাম। নিজেও শাওয়ার নেওয়ার পরে দেখলাম মাছ নিয়ে এসছে, আবার এগুলোকে এখন ভাগ ভাগ করে রাখবো। ভালোই হয়েছে বোয়াল মাছটা আনাতে। সামনে জামাই ষষ্ঠী আছে, আর একদিন পরে জামাই ষষ্ঠীতে আমি ওকে সুন্দর করে একটা বোয়াল মাছ ঝোল করে দিতে পারবো। আর আমার মাথায় তো টুকটাক চিন্তা আছে, একটু করে ও মাছ পছন্দ করে। এবার আমার চিন্তা আছে সব ওকে একটু মাছের টুকটুক করে আইটেম করে দেবো, যেটুকু পারা যায়, যদি গ্যাস সাপোর্ট দেয়। সকালে তো গ্যাসই থাকে না, আর ইন্ডাকশন চুলে একটা একটা করে রান্না করতে অনেক সময় লেগে যায়। যাই হোক, বাড়ি থেকে কিন্তু আমরা কিছু আমও নিয়ে এসেছিলাম। বিশেষ করে একটা আম এত ভালো, পিতমের গাছে আমার বড় ভাসুরের ছেলে একটা গাছ লাগিয়েছে। গাছের আমটা খুবই মজার, এবং বলেছে ইপসিকে কিন্তু এটা অবশ্যই খাওয়াবে। তো ইপসি তো এমনি খেতে চায় না, ওকে একটু জুস করে দিলাম, যদি জুস করে খায়। আর আমরা হলো জাম মেখেছি, অনেকটা জাম এনেছিল। জামগুলো সুন্দর করে লবণ মরিচ দিয়ে সরষের তেল দিয়ে মেখেছি, সামান্য একটু চিনিও দিয়েছি। আমি তো ঝাল খেতে পারি না, এবং কি যে মজা লাগছে, বারবার মনে হচ্ছে খাই। আর জাম খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের জন্য। জাম খেলে নাকি রক্ত পরিষ্কার হয়, স্কিনের জন্যও ভালো। আসলে আমাদের সিজনাল ফল সবই খাওয়া উচিত, যখন যেটা আসে, যে সিজনে যে ফলটা থাকে সেই ফলই একটু একটু করে খাওয়া উচিত। শুধু আফসোস ইপসিকে খাওয়াতে পারিনি। ও প্রথমে মনে করেছিল এটা আঙ্গুর, একটু কামড় দিয়ে যেই দেখলো যে কষ, আর খায় না, আর একটু মুখে দিল না। কি আর করার, মনি দিদিও খাবে না, তার একটু ঠান্ডা কাশি। এই যে আমি কিন্তু এতগুলা জামের বিচি জমা করেছি, মানে মোটামুটি অনেকগুলো জামই মেখে দুজন মিলে মজা করে খাচ্ছি। যদিও একটু ঝাল লাগছিল, অনেকটাই ঝাল হয়ে গেছে, মরিচটা একটু ঝাল বেশি মনে হয়, আমি তো ঝাল খেতে পারি না। তো কাল হলো জামাই ষষ্ঠীর সকালবেলা আমি হলো তাড়াতাড়ি করে রান্নাগুলো সব শেষ করলাম। আর আজকে হলো একটু গ্যাস ছিল, 2 চুলায় তাতেই রান্না বসিয়ে দিয়েছি, তাতে টাপাটাপ হয়ে গেছে। এবার হলো মিষ্টি ফলগুলো সাজাচ্ছি। যদিও আমার 5 পদের ফল নেই, যে যা ফল ছিল বাসায় সেগুলো দিয়ে 5 পদ বানিয়ে নিলাম। তো চলেন দেখাই কি বানালাম। প্রথমে ডান দিক থেকে শুরু করি। পেঁপে দিয়ে মুরগি মাংসের করেছি, দেশি মুরগি, বাচ্চা মুরগির ঝোল। তারপরে করেছি এটা হলো চিতল মাছের একটা ঝোল করেছি, জিরা দিয়ে ধনেপাতা দিয়ে। এরপর করলাম বোয়াল মাছ ভুনা, ওই যে পরশুদিন বোয়াল মাছ নিয়ে এসেছিলো সেটাই ভুনা করে দিয়েছি। আর একটু লুচিও কিন্তু আছে, লাস্টে মাংস দিয়ে বললাম যে একটু লুচি খাওয়ার জন্য। ফল কিন্তু দেখতে পাচ্ছেন শুধু সিজনাল ফল, আমার জাম আছে, পেঁপে বাড়ি থেকে আনা, পেয়ারা, কলা বাসা ছিল, এটা দিয়ে 5 পদ বানিয়ে নিয়েছি। এরপর করলাম ট্যাংরা মাছের ঝোল, গুলশা ট্যাংরা, এটা আমার জামাই পছন্দ করে। আর করেছি রুই মাছ ভুনা, আর হলো ইলিশ মাছ মচমচে করে ভাজি করে দিয়েছি। সেই সাথে আছে আমের চাটনি, কাঁচা আমের চাটনি, ডিম সেদ্ধ, সবজি, কচু ভাজি, আর সর্বশেষ হলো দই, মিষ্টি, ছানা। এই আমার 20 পদের আইটেম সাজিয়েছিলাম জামাই ষষ্ঠীর স্পেশাল রান্নাবান্না।